শনিবার টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মাদের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও রওনাই হতে পারেনি দল। কারণটা জানেন? জানলে অবাক হবেন। তার আগে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আসল কারণ হলো একটি হ্যারিকেন আছড়ে পড়তে চলেছে ওয়েস্ট ইন্ডিজে। হ্যারিকেন বেরিল এই কারণে বার্বাডোসেই আটকে রয়েছে ভারতীয় দল। হ্যারিকেন বেরিল তৈরি হয়েছে অতলান্তিক মহাসাগরে, তা এগিয়ে আসছে বার্বাডোসের দিকে। বাতাসে সর্বোচ্চ গতিবেগ হতে পারে 210 কিলোমিটার। এই মুহূর্তে বার্বাডোসের দক্ষিণ পূর্ব দিক থেকে 570 কিলোমিটার দূরে রয়েছে সেই ঝড়। ব্রিজটাউন বিমানবন্দর রবিবার স্থানীয় সময় বিকেল থেকে বন্ধ হয়ে গেছে। বার্বাডোস থেকে ভারতীয় দলের বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দুবাই হয়ে তারপর মুম্বাই। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে পুরো প্ল্যান পাল্টাতে হচ্ছে। গোটা দলকে চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা যায় কি না তাই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তবে কবে রোহিত শর্মারা রওনা হবেন তা জানা যায়নি। সংবাদ সংস্থা জানাচ্ছে, বার্বাডোস থেকে ভারতীয় দলের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দুবাই হয়ে দেশে ফেরার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার কথা ছিল। ভারতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য সবাই মিলিয়ে প্রায় 70 জন মতো সদস্য রয়েছেন। শুধু বার্বাডোস নয়, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, জ্যামাইকা এবং মিয়ামির একাংশ পর্যন্ত বেরিলের আক্রোশ সামলাতে হবে। ক্যাটাগরি 4 জীবনহানিকর ঝড় হিসেবে দেখানো হচ্ছে এটিকে। তবে ইন্ডিয়ান টিমের এই মুহূর্তে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তারা সেফলি রয়েছেন 5 স্টার হোটেলে, এবং যতদিন না পর্যন্ত বেরিলের টেনাসিটি কমছে ততদিন দলকে সেখানেই রাখা হবে বলে আপাতত খবর। কারণ মাঝ আকাশে বিমান উড়ে গেলে, সে চার্টার্ড বিমান হোক আর যে বিমানই হোক, ঝড় উঠলে এবং বিদ্যুৎ চমকালে লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে। এখন দেখা যাক কবে টিম ইন্ডিয়া ট্রফি নিয়ে দেশে ফিরতে পারে। তবে তাড়াহুড়োর কিছু নেই, জীবন সবার আগে। চ্যানেলটিকে এবং খবরটিকে লাইক করলে সাবস্ক্রাইব করুন বেশি করে। ধন্যবাদ।